আসসালামু আলাইকুম এইচএসসি পরীক্ষার্থীরা, তোমাদের রসায়ন দ্বিতীয় পত্র থেকে পরিবেশ রসায়ন অধ্যায় থেকে অনেক সময় এই ক্লোরোফ্লোরো কার্বন থেকে এমসিকিউ আসে বা সিকিউতে অনেক সময় থাকতে পারে যে ক্লোরোফ্লোরো অর্থাৎ সিএফসি 11 অথবা সিএফসি 12 বা ফ্রিয়ন 12 এর সংকেত নিচের কোনটি অথবা এর সংকেত লেখো। কতে অথবা খতে আসতে পারে। এমসিকিউ তো তোমাদের বোর্ড পরীক্ষা অথবা অ্যাডমিশন যে কোনো পরীক্ষায় থাকতে পারে। তো এটা তোমরা কিভাবে খুব সহজে করবা দেখে নাও। তো সংকেতের সংখ্যাটা কিভাবে করবা। এখানে দেখো সিএফসি কত আছে 11। তো এখানে কি করবা 11 এর সঙ্গে 90 যোগ করবা। তাহলে যে সংখ্যাটি পাবা সেই সংখ্যাটি হচ্ছে গিয়ে সংকেতের সংখ্যা। এখন এই ক্ষেত্রে কি কি মৌলগুলো দ্বারা পূরণ করবা এই সিএফসি অর্থাৎ ক্লোরোফ্লোরো কার্বনের যৌগটি বা যেটা আর কি হবে। দেখো অর্থাৎ সংকেতটি দেখো যোগফলটি হবে একটি 3 ডিজিটের এবং সেখানে কি কি থাকবে কার্বন হাইড্রোজেন এবং ফ্লোরিন। দেন এখানে আমরা লিখে দিছি। এখন দেন আমরা জানি কার্বনের যোজনী কত, কার্বনের যোজনী 4। তো তোমার হাইড্রোজেন এবং ফ্লোরিন যদি কার্বনের যোজনী সংখ্যা পূরণ করতে না পারে, যেই সংখ্যা দেওয়া আছে, দেন তারপরে কি করবা ওখানে ক্লোরিন পরমাণু দ্বারা ওই অবশিষ্ট অর্থাৎ কার্বনের যোজনী পূরণ করবা। আর আমরা জানি কার্বনের যোজনী কত 4। দেন দেখো ক্লোরিন কিভাবে বের করবা। 2 × C+2 - H মাইনাস হাইড্রোজেনের এখানে সংখ্যা অর্থাৎ হাইড্রোজেনের সংখ্যা ফ্লোরিনের সংখ্যা। অথবা করতে পারো যে কার্বন আছে, দেন কার্বনকে 4টা হাত অর্থাৎ যোজনী পূরণ করতে যতগুলো ক্লোরিন লাগবে ততগুলো দিবা। তো আমরা কয়েকটা এমসিকিউ দেখি। দেন দেখো এখানে তোমাদের উদাহরণ প্রথমেই দেওয়া আছে CFC11 অর্থাৎ 11 এর সংকেত নিচের কোনটি বা এটার সংকেত কিভাবে লিখবা। তাহলে কি করবা, এখানে যেহেতু আছে CFC11 তাহলে 11 প্লাস কি 90, তাহলে মোট হবে কত 101। তাহলে এখানে দেখো প্রথম সংখ্যা কি হবে কার্বন অর্থাৎ কার্বন আছে কয়টি একটি, দ্বিতীয়টা কি হাইড্রোজেন এবং তৃতীয়টা কি ফ্লোরিন। তার মানে দেখো কার্বন আছে একটি, হাইড্রোজেন এখানে নেই, ফ্লোরিন আছে কয়টি একটি। দেন এখন তোমাকে কি করতে হবে, দেখো তোমাদের আসলো আসলো কিভাবে এখানে ফ্লোরিন। অর্থাৎ দেখো কার্বনের যোজনী অর্থাৎ যেহেতু 4 এখানে কয়টা ফ্লোরিন আছে একটি, তাহলে বাকি অবশিষ্ট 3টা আসবে কি ক্লোরিন। অর্থাৎ এটার সংকেত হবে কি CFCl3 অর্থাৎ ট্রাইক্লোরো ফ্লোরো মিথেন। দিন দ্বিতীয়টা দেখো এখানে দেওয়া আছে CFC12 অথবা এটা আসতে পারে অনেক সময় ফ্রিয়ন 12 এর সংকেত লেখো। তাহলে এখানে কি করবা 90 এর সঙ্গে এই 12 যোগ করবা, কত হবে 102। তাহলে দেখো প্রথম যে 100 অর্থাৎ প্রথম সংখ্যা কার হবে কার্বন অর্থাৎ কার্বন আছে কয়টি একটি, দেন হাইড্রোজেন এখানে নেই, দেন পরে আছে 102 অর্থাৎ 2। এটা কি এটা ফ্লোরিন অর্থাৎ এখানে ফ্লোরিন কয়টা আছে 2টা। তাহলে দেখো CF2। দেন দেখো তারপরে এখন যেহেতু আমাদের কি কার্বনের যোজনী পূরণ করতে হবে, তাহলে আর 2টা যদি দেই তাহলে সেই ক্ষেত্রে কি হয়ে যাবে অর্থাৎ ক্লোরিন দিতে হবে 2টা Cl2। দেখো এখন কার্বনের কয়টা 4টা হাত হয়ে গেছে অর্থাৎ 2টা ফ্লোরিন 2টা ক্লোরিন। তো এটার বাংলা নাম অনেক সময় থাকতে পারে। তো এটা কি হবে ডাইফ্লোরো মিথেন। দেন তারপরে দেখো আছে CFC 113, তাহলে এটার সাথে কি করবা 90 যোগ করবা। তাহলে এই ক্ষেত্রে কত হবে 203। তো 203 এখন প্রথম যে 2 আছে তাহলে কার্বন সংখ্যা, হাইড্রোজেন এখানে নেই, আর যেটা ফ্লোরিন ফ্লোরিন কয়টা থাকবে 3টা। তাহলে দেখো কার্বন 2টা, ফ্লোরিন হাইড্রোজেন নেই এবং ফ্লোরিন 3টা। তাহলে এখন ক্লোরিনের যে হিসাব এখান থেকে করতে পারো অথবা এখানে আসবে কি কার্বন সংখ্যা 2টা, ফ্লোরিন সংখ্যা কয়টা 3টা। তাহলে কার্বনের অর্থাৎ অবশিষ্ট ক্লোরিন দ্বারা কি করতে হবে হাত পূরণ করতে হবে। অর্থাৎ এখানে তুমি আলাদা করে ক্লোরিন বের করতে পারো 2 × 2 + 2 এখানে হাইড্রোজেন নেই তাহলে 0 এবং ফ্লোরিন আছে কয়টা 3টা, তাহলে এখানে ক্লোরিন লাগবে মোট 3টা। দেন বাদ বাকি তোমাদের সংকেত যেটা হবে C2F3 এবং Cl3 বা এটা এরকমও লিখতে পারো। দেন তারপরে তোমাদের এখানে ব্যবহার আছে অর্থাৎ সিএফসি এর ব্যবহার মনে রাখবে কিভাবে। এটা খুব সহজেই মনে রাখতে পারো। CFC11 এটার ক্ষেত্রে মনে রাখতে পারো নরম 11, নরম ফোম গাড়ির সিট বালিশ কার্পেট রেফ্রিজারেটর এবং ফ্রিজের ও স্প্রে ক্যানের মধ্যে এগুলো ব্যবহার করা হয়। দেন CFC12 এটা কঠিন 12 দ্বারা মনে রাখতে পারো, কঠিন প্লাস্টিক রেফ্রিজারেটর এয়ার কন্ডিশনারে থাকতে পারে। দেন সার্কিট 13 এটা কি ফ্রিজ ঘি ইলেকট্রিক সার্কিটের ক্ষেত্রে ব্যবহার করা হয়।
তো এটা একটু দেখে রাখবা, তোমাদের এমসিকিউ তে অনেক সময় এই ব্যবহার থেকে থাকতে পারে। দেন তারপরে দেখো HCFC 22-এর সংকেত থেকে সিএফসি অর্থাৎ সংকেত অর্থাৎ কি করতে হবে, এটার সংকেতটা লিখতে হবে। তাহলে কি করবা, 90 সঙ্গে কি কি যোগ করবা, 22 যোগ করবা, দেন হবে কত, 112। তাহলে পরে প্রথম সংখ্যাকার কার্বনের একটি, দেন হাইড্রোজেন থাকবে একটি, দেন ফ্লোরিন থাকবে কয়টি, দুইটি। তাহলে এখানে আমাদের ক্লোরিন নিয়ে কি করতে হবে, অর্থাৎ একটা ক্লোরিন নিয়ে কার্বনের যোজনী পূরণ করতে হবে। দেন ইলেকট্রিক সার্কিটের সোল্ডার পরিষ্কার করতে কোন সিএফসি ব্যবহার করা হয়। দেখো আমরা এই যে লাস্টে যেটা অর্থাৎ সিএফসি 113 কোড, যেটা সার্কিট 13 দ্বারা মনে রাখছিলাম, অর্থাৎ সিএফসি 113। দেন ওজোন স্তর ক্ষয়কারী প্রধান গ্যাস কোনটি, এটা ওজোন স্তরের প্রধান ক্ষয়কারী গ্যাস হচ্ছে সিএফসি অর্থাৎ ক্লোরোফ্লোরো কার্বন। তো তোমরা এখান থেকে একটু দেখে রাখবা, আশা করি তোমরা সিএফসি এর ক্লোরোফ্লোরো কার্বনের যে সংখ্যাটা দিয়েই তোমাদের নামকরণ আসুক না কেন, তোমরা এই সহজ নিয়ম পদ্ধতিতে করতে পারবা।